মিথ্যা, হাদিস মিথ্যা, দুনিয়ার 10 তলা 5 তলা মায়ায় পড়িয়া আমরা সব ভুলিয়া গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, জাহান্নামে ঢোকার আগে ও বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। এই দিন এইটাও কই পাবেন তাও বলে দেই, বিস্তারিত বলার সুযোগ নাই, তারপর শুনিয়া রাখেন। 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আয়াতে বলেন, ইকরা কিতাবাক, বান্দা তুই আমলনামা তোর উপর। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে তো তিনি পুরা পৃথিবীর হিসাব রাখতে পারেন। তো আমি নওমান আল হাবিবির আমার আমলনামা গণনা করার জন্য আল্লাহ তাআলা 1000 কোটি সেকেন্ডকে ভাগ করে 1 মিলি সেকেন্ডের পরিমাণ হবে না। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, হে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। কারণ আমি রাতের অন্ধকারে কি গুনাহ করেছি আমার আব্বাই জানে না, আমার আম্মাই জানে না, আমার ভাই জানে না, বন্ধুও জানে না, আমার উস্তাদ জানে না, আমার ক্লাসমেট কেউ জানে না, আমার বান্ধবীও জানে না, আমার অন্তরঙ্গ যাকে বন্ধু মনে করি সেই বন্ধুও জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বুঝাইলেন, বান্দা তুই অন্ধকারের গুনাহ তুই কি করছো, তোমার গুনাহ তুমি জানো। বান্দা তুমি কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো, বান্দা তুমি কি দোহাই দিয়েছো, বান্দা তুমি কি জিকির না করিয়া যারা জিকির করেছে তাদের বিরোধিতা করেছো। এরে আম্মা জান, আপনাদের কেউ নিজেরা চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রূপ যৌবন দান করেছেন। এরে যুবক ভাই, এখন তোমার পেটে যদি পাথর দেয় তুই পাথরও হজম করতে পারো। এখন তুমি যাই খাও সব ভিটামিন তোমার শরীরে কাজ করে। একই পাতিলার মধ্যে রান্না হয়, ওই পাতিলার খাবার তোমার ছোট ভাই খায় আর বড় হয়, তুমি খাও আর হৃষ্টপুষ্ট হও, তোমার বাবা খায় আর আরো মৃত্যুর দিকে ধাবিত হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানাই দে, রে বান্দা